আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকে 12ই মে মঙ্গলবার আমরা চলে এসেছি বিখ্যাত ক্রস গরুর হাট অরণখোলার সর্দির হাটে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন আজকের বাজারের অবস্থা। হাট কেবল সকালবেলা শুরু হচ্ছে। আমরা এখানে খুব বেশি সময় দেব না, আপনাদেরকে খুব সংক্ষিপ্ত আকারে কুরবানি উপযোগী গরুগুলো এবং বাচ্চা ক্রস গরুগুলো আমি কিন্তু দেখাবো। সুপ্রিয় ভিউয়ার্স, আমার অনেক ফলোয়ার্স ভাই আছে যারা কিন্তু আমি ক্রস গরু দেখাই না বলে মনটা খারাপ করেন। তাদের জন্য আমি আজকে ইচ্ছা পোষণ করেছি কিছু ক্রস গরুর দরদামের ধারণা দেব। ভিউয়ার্স, যে গরুগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছিলাম, এখানে একটা লট করা আছে যেগুলোর প্রত্যেকটা ওজনই 3.5 মণ বা 3 মণ প্লাস। এই গরুগুলো মোটামুটি হয়তো বা আর 2-6 মাসের পর মধ্যে এটা দাঁত হয়ে যাবে মন্টি গরু। ভাই আসসালামু আলাইকুম, আপনার নামটা কি? মিলন হোসেন। আপনি রেগুলার ব্যবসায়ী। মিলন ভাইকে আপনারা পেয়ে যাবেন অরণখোলার যে মসজিদের, এই যে মসজিদ দেখা যাচ্ছে, মসজিদের পাশ দিয়ে, বাথরুমের পাশ দিয়ে ঢুকলে মিলন ভাইয়ের লট। আমরা তার সঙ্গে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। মিলন ভাই, আপনার গরু তো দেখলাম যে 8 পিস আছে, তার মধ্যে এই প্রথম 4টা একটু বড় সাইজের, যেগুলো কিন্তু ওজনের হিসাব করলে মোটামুটি 3.5 মণ ক্রস করে যাবে। আর ওই পারেগুলো আচ্ছা, ভাই বলছিল এগুলো 4 মণ আছে, আর ওই পারেগুলো একটু ছোট আছে। একেবারে কেমন কি দাম চাচ্ছিলেন আপনি? মানে এই পারেগুলো 1,25,000 আর ওই পারেগুলো 1,05,000। এটা কি চাওয়া দাম না বেচা কিনা দাম? আমার তো মনে হচ্ছে দামটা ছোট করে চেয়ে নিয়েছেন। 2,000 কম বেশি হবে। আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেন। আচ্ছা, দুটাই আছে। মিলন ভাইয়ের সঙ্গে আমরা কথা বলছিলাম। এখানে আমি যদি আচ্ছা, খুবই নাকি বিখ্যাত লোক। যাই হোক, আমি অরণখোলা খুব বেশি আসা হয় না, মাঝে মধ্যে আসি। এই গরুটা কিন্তু আমার এই গরুগুলোর মধ্যে পছন্দ হয়েছিল সুপ্রভিয়াস। এই গরুটা এটার পার্সেন্টেজ সম্পর্কে একটু বলেন, আপনারা যেহেতু অনেক অভিজ্ঞ, আমাদের থেকে অনেক অভিজ্ঞ। এই গরুটা নিম্নে ধরেন 12 মণ ওজনের গরু হবে। আচ্ছা, এই গরুগুলো আপনার হচ্ছে 27 2027। এখন যেটা বডি ওয়েট আছে তাতে তো 3.5 মণ আছে। না, 3.5 মণ বেশি হবে। কেমন দাম চাচ্ছিলেন? 1,25,000। কেমন কি হলে এটা দর্শক আশা করতে পারে? 10 ভেঙে? না, 10 ভেঙে না। তাহলে এটা কেমন কি একবারে 15-এর মধ্যে হবে? দেখছিলেন এইরকমই কিন্তু গোটা উত্তরবঙ্গে যেহেতু যে হাটে যান না কেন, এর কমে আপনি হয়তো বা খুব বেশি 1-2 হাজার বা 5,000 সর্বোচ্চ কম বেশি হতে পারে। কিন্তু আপনারা মিলন ভাইয়ের খামার এই লটে আসতে পারেন। ঈশ্বর দিতে যদি আসেন তাহলে তার সঙ্গে দেখা করবেন। আচ্ছা, ধন্যবাদ। এখানে বাসা, উনি কিন্তু স্থানীয়, এখানকার স্থানীয়। আমরা মিলন ভাই লট থেকে চলে যাচ্ছি আর একটা লট ভেরিফাই করতে, জাস্টিফাই করতে, যে আসলে কেমন বাজার যাচ্ছে। 2-3টা লট দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে যে গরুগুলো আছে ম্যাক্সিমাম কিন্তু সাদা পাখরা। দেখছেন একজন কাস্টমার ভাই এই গরুটা দেখছে, যার কারণে আমাদেরও দেখা হচ্ছে। এই ভাইয়ের এই গরুটারই আমরা কথা বলি। এটার কিন্তু বডি ওয়েট আমরা 3 মণ হিসাব করতে পারি যা আছে তাতে। এটার দাম কেমন চা হচ্ছে আমরা দেখি ভাইয়ের কাছে। এটার দাম কেমন চা হচ্ছে? ভাই কেমন কি হলে ছুটবে? আপনার নাম কি? কি নাম? সুজন ভাই। আমার নামে নাম, আমার মিতা। মিতা কিন্তু এটা 1,26,000, অর্থাৎ 20 হলেও কিন্তু বেঁচে দিবে এমনটাই সম্ভবত। তার মধ্যে দেখছেন এই গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু। মনে হচ্ছে এটা কি দাঁত হয়ে গেছে নাকি? এটা কিন্তু অনেক বড় গরু হবে ভবিষ্যতে। এটা দামের ব্যাপারে একটু ধারণা দেন, বেচে কিনা? 45। না, ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই। 4.5 মণ হলে তো 4 মণ তো হবেই। হ্যাঁ, আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা পাশে একটা অসাধারণ বাচ্চা দেখছিলাম, আসলে একটা বললে ভুল হবে। এখানে যে 3টা আছে, 3টাই কিন্তু সেই রকম দেখার মতো। এই গরুটাও কিন্তু মাশাআল্লাহ, যারা গরু চিনেন তারা দেখবেন গরুগুলো একটা আর একটা চাইতে সুন্দর। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কথা বলি এই গরুওয়ালার লটের সঙ্গে। কে মালিক, কে এটার নাম কি? জাহিদুল ভাই। ভালো আছেন আপনি? গরু তো মাশাআল্লাহ অনেক সুন্দর নিয়ে এসছেন। দাম কি খুব বেশি যাচ্ছেন না কম সময়ে হবে আশা করা যায়? এটা কেমন দাম চাচ্ছেন? এই যে এই গরুটা,
1,55,000 এই সাদাটা। সুপ্রভিয়স আপনাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু ওজনটাও কম নাই এবং হাইট এবং গেট আপটা দেখছিলেন। 45 হলে বিক্রি হবে। 45 হলে বেচা কিনা, 30-এর নিচে আসে না, না লসে যায়। আর এই কালোটা কেমন কি দাম চাচ্ছিলেন একবারে বেচা কিনা দামটা? এটি 42 হলে রাখা। জাতে কি জাত এটার? এটি সাইবল ক্রস। শাহিওয়াল এবং ফ্রিজিয়ান ক্রস নাকি? হ্যাঁ সাইবল। না আসলে এটাকে বাটি ক্রস অনেকে বলে ডাকে। ওটা কিন্তু হাইট ভালো আছে সুপ্রভিয়স, বুক লেভেলের হাইট আছে। 1,40,000 এটার দাম এক্সপেক্ট করছে। বেচা কেনা কিন্তু এটার আরো কম হবে এমনটা জানাচ্ছিল ভাই। কিছু আলোচনা সাপেক্ষে দাম করা জায়গা থাকতেই পারে। আর এইটা কেমন কি দাম রাখছেন ভাইয়া? এটি 35 পড়বে। 35। এগুলো কি বেচা কেনা কি 20-এর নিচে আসে না? 15-20 করে? 30 এর নিচে হবে না। এটা এবং পাশেরটা একই একই দাম। একই দাম। আপনার ফোন নাম্বারটা একটু বলেন। ফোন নাম্বার 07 07 43 43 42 42 1003। দেখাচ্ছিলাম অরণখোলা হাটের বাসুরহাটা থেকে এখানকার কালেকশনগুলো এবং দাম দরের অবস্থাটা। সুপ্রভিয়র্স আমরা এই লাইনটা ধরে কুরবানি উপযোগী গরুগুলোর মাঝে চলে যাব। দেখছিলেন অনেকে কিন্তু গোয়ালের গরু বিক্রি করে দিয়ে এখন পালন উপযোগী গরুগুলোর দিকে ঝুঁকছেন। কারণ এই সময়টায় সবাই যখন দাঁতের গরু নিয়ে পড়ে আছে তখন কিন্তু অদাঁতের গরুগুলো মোটামুটি একটু কম দামে বেচে কেনা হতে পারে। ক্রস গরুর ভিড়ে কিছু লাল গরু দেখা যাচ্ছে। এখানে মাশাআল্লাহ একটা সুন্দর চুটালো গরু, মাশাআল্লাহ অনেক সুন্দর। বডি ওয়েট যা আছে তাতে আমরা 5 মণ ধরতে পারি, কিন্তু গরু অনেক সুন্দর। এই লাল গরুটা কার? এই গরুটা আমার। কেমন দাম চাচ্ছেন এটা? দাম চাচ্ছে এটা 270। 270। দাঁত কি হয়েছে? হ্যাঁ দাম দুই দাম। 2 দাঁত। বেচা কেনা কেমন কি হবে? বেচা কিনা এখন আলোচনা সবাইকে বাজার আচ্ছা, ধরে আচ্ছা। বেচা কিনা হবে। দাম পাননি এখনো? না দাম এখনো সেভাবে পাইনি। আচ্ছা, মানে 200 লগে ভাগে বেচার ইচ্ছা আছে এরকম? না 200 220 করে দেয়। 220-30-এর উপরে যেতে হবে। রঙের একটা দাম আছে, ওজন আছে, ওটা 8 মণ ওজন আছে। সুপ্রভিয়র্স দেখছিলেন ঈদ উপলক্ষে কিন্তু অরণখোলা হাটটা জমে গেছে। এত সকালে এত পরিমাণ গরু আমি আজকেই প্রথম দেখছি। আমি আরো ভিতরে প্রবেশ করব। এখানে একটা খুব সুন্দর গরু দেখছিলাম, এটার কিন্তু ওজনটা একটু বেশি হবে সুপ্রভিয়র্স। এই গরুটা কিন্তু দেখতেও সুন্দর, পিছনে গোস্ত আছে, যে কেউ অনায়াসে এটাকে 6 মণের একটা হিসাব করবে। তো এটার কেমন দাম চাই চাচা? এটা 270 দাম চাচ্ছেন। দাঁতে কয়টা? বেচা কেনা কি বেচবেন চাচা? বলে বলে আলোচনা সাপেক্ষে ছোট্ট করে একটা দাম বলেন দেখি। 200 ভেঙে 200 ভেঙে হবে না? ওপরেই 200 ভাগ গরুগুলো। আমরা চলে এসেছি যেসব ফাইলে কুরবানির উপযোগী গরুগুলো বেচা কেনা হচ্ছে সেই ফাইলটাতে। দেখছিলেন এখানে কুরবানির বাজারকে সামনে রেখে কিন্তু গরুর আমদানি বের। আমরা কিছু ছোট গরুর দাম দেখাবো আপনাদেরকে, সেই ইচ্ছা থেকে কিন্তু ছোট গরুর বাজারের দিকে আসছি। দেখছিলেন সুপ্রভিয়র্স ছোট গরুগুলো ছোট্ট একটা দেশি গরু আসছে, এটা দাতা কিনা আমি খেয়াল করি। দেখছিলেন গরুগুলো, দেশি গরুগুলো এখানে একটা কালেকশন, ভালো একটা কালেকশন করছে। এটা কার গরু? আমরা দাঁতটা কনফার্ম হলাম। গরুটা খুবই সুন্দর, গুলুমুলু ছোট গরু, টেঙ্গুর গরু। চাচা কত দাম চাচ্ছেন এটা? দাম চাচ্ছি 90,000। বেচা কেনা কেমন কি হতে পারে? 85 দাম দিবা। 85। হ্যাঁ। কাস্টমারে কি দাম দিচ্ছে কাকা এটা? কাস্টমার একবার 70-72 একবারে দিচ্ছে। 70-72 পাচ্ছেন। কাকার বেচার ইচ্ছা হয়তো বা 75 বেচবেন এরকম নাকি? 75 কাছে হবে না বাপ। উপরে যে? যেতে হবে। আচ্ছা আচ্ছা। কাকার নাম কি? আসাদুল হক। আসাদুল হক, রেগুলার ব্যবসায়ী। হ্যাঁ গরুছি। দেখছিলেন ছোট গরুটার কি তেজ। দেখছেন কুরবানির বাজারকে সামনে রেখে আজ কাকা কয় পিস গরু নিয়ে এসছেন? আমার গরু আছে 9টা বাপ। 9টা। আপনার লটের ওই 2টা গরু খুব পছন্দ হচ্ছে, আমরা একটু দাম দর ওই জানাই। ওগুলো আমাদের। একটু আমরা গরুগুলো দেখাই। এই কাকার গরুগুলো আমদানি করছে। এই জোড়া গরু আমাকে খুবই ভালো লাগছে সুপ্রভিয়র্স এই লটের মধ্যে। এই দুইটা মাশাআল্লাহ দেখার মতো গরু, যে কেউ পছন্দ করবে। কার গরু এগুলো? আপনার আপনার নামটা কি ভাই? সিরাজ ভাই। সিরাজ ভাই, এই জোড়া গরু কি কয় দাঁত করে আছে? 2 দাঁত করে। কেমন দাম আস্কিং করছেন? 310 দাম চাওয়া। বেচে কেনা কেমন কি হবে?
250 নিচে গরু কিন্তু খুব, আপনি তো বুঝতে পারছেন যে ওজন তো খুব বেশি না, দুইটি মিলে আমরা 8 মনের একটু উপরে ধরতে পারি, এরকম হিসাব করতে পারি। ভাই যেহেতু একটা দাম এক্সপেক্ট করছে, গরু সুন্দর কারণে দাম বেশি পাবে। দাম তো পাচ্ছেন নাকি? কত দাম পেয়েছেন? 70 পর্যন্ত দাম পেয়ে গেছেন, 1,35,000 করে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছেন এই গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, চমৎকার। আপনার ফোন নাম্বারটা একটু বলা যাবে? বলেন তো। 0177 13 88 516। কত দাম চাচ্ছিলেন এটা? দাম কত চাইছেন? দাম দাম 140 দাম আস্কিং করছে এটা। দেখছিলেন পালন উপযোগী, এটা কিন্তু দাঁত হয়নি। ক্রস গরুর রাজ্য কেন বলা হয়েছে সুপ্রিয় ভিউয়ার্স আপনারা খেয়াল করেন, এখানে যে কয়টা ফাইল আছে প্রত্যেকটা ফাইলে ক্রস গরুগুলো দেখছিলেন কিভাবে থরে থরে সাজানো আছে। এখানে 3টি খুব সুন্দর গরু আছে, আমরা দামের বিষয়টা একটু জানতে চাই। এখানে এক ভাই দাম দিচ্ছে, ব্যাপারটা একটু জানান। কেমন দাম চাচ্ছিলেন? কেমন দাম চাচ্ছেন এটা? এটা 240। আর মাঝেরটা একই রেট? 3টা একই রেট? 2,40,000 করে দাম আস্কিং করা হচ্ছে। এগুলোর ফাইনাল বেচা কিনা দামটা কেমন কি হতে পারে? বেচা কিনা দামটা? দাম কত কইছাও? হ্যাঁ 30,000 করে রাখা যাবে ভাই। 230। আচ্ছা, দেখছিলেন সুন্দর মানে গরুগুলো 2,30,000 করে বেচবে এমনটা জানাচ্ছিল। আপনাদের ফোন নাম্বার বলা যাবে? একজনের ফোন নাম্বার বলেন। 01733 হ্যাঁ 193055। 193055। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, এছাড়াও কিন্তু এখানে আমি অনেক ক্রস গরুর ভিড়ে একটা বাটি ক্রস দেখছিলাম, খুব সুন্দর মানের, এবং এখানে কিছু নেপালি এবং জায়ান্ট গরু। এটার দাম দরটা আমি যদি এখানে আপনাদেরকে জানাই। ভাই ভালো আছেন? এটা কেমন দাম হাঁকছেন? দাম চাই ভাই 300 320। 320। কাস্টমারে কি দাম দিচ্ছে? কাস্টমারের দাম চাই ভাই, দাম চাই 450। দেখছিলেন সে কিন্তু 3,20,000। 350। এটা 350 বলছে, আপনি কত হলে ছাড়বেন এটা? এটা 420 দাম করে দিই। 420 ফাইনাল দাম করছে এটা। দেখছিলেন এখানে ক্রস গরুর মাঝে বেশ কিছু মোটা গরু আছে, কিছু আইকনিক গরু আছে, যেমন এই গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর। ভাই এটা আপনার? কেমন দাম ভাবছেন এটার? দাম 420। 420। কিছুক্ষণ আগে আমরা যে 420-এর গরু দেখলাম সেটা চাইতে এটা ঢের খানিক ভালো। এটার দাম কেমন পাচ্ছেন? কেবলই নিয়ে আসলাম, এখনো দাম পাননি। দাঁতে কয়টা এটা? 4 দাঁত। সুপ্রিয় ভিউয়ার্স, আমার কাছে যেটা এটার ওজনটা মনে হচ্ছে এটা কিন্তু মোটামুটি 10 মনের একটু নিচেই হবে। খুবই সুন্দর এই গরুটা। সাদাটা কেমন দাম চাওয়া হচ্ছে? একই দাম, এটাও কিন্তু 420, হয়তোবা একটু কিছুটা কম, 400-র নিচে এসেই বেচা কিনা হবে। 350 লগে ভগে এমনটাই জানাচ্ছিল ভাই। ভাইয়ের নাম কি? জিয়ারুল ভাই। আপনার ফোন নম্বরটা একটু বলেন। 01722 01722 610 105। 610 105। এই গরুটা কি একটু কম দামে আছে? হ্যাঁ এটা কম দাম। এটা কেমন দাম রাখবেন? 3,30,000। দেখছিলেন না কিন্তু বড় বড় গরু ঢুকছে চারিদিক দিয়ে। এখানে কিন্তু একেবারে আমি চৌমুহনীর মধ্যে দাঁড়িয়ে আছি। আলামিন ভাই একটা গরু নিয়ে এসেছিল, দেখছিলেন এটা কিন্তু 6.5 মনের মতো বডি ওয়েট আছে। দাঁত কয়টা বললেন আলামিন ভাই? 2 দাঁত। আলামিন ভাই এটাকে 2,10,000 চেয়ে নিয়েছে। কাস্টমারে কি দাম দিচ্ছে আলামিন ভাই এটার? 1,70,000 75 80 সর্বোচ্চ দাম পেয়েছেন আলামিন ভাই, কিন্তু 1,80,000 দাম পেয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন এই ধরনের গরুগুলো অরণখোলা হাটে কি দামে বেচা কেনা হচ্ছে। এটা কিন্তু মধ্যম বাজেটের যে গরুগুলো আমরা সেটাই দেখাচ্ছিলাম। এটা আপনার? এটা কেমন দাম চাচ্ছিলেন? এটা কিন্তু এটার চাইতে একটু ছোট, অর্থাৎ 5.5 মন হিসাব রাখা যাবে। এটা কেমন দাম চাচ্ছিলেন? 80 দাম চাচ্ছি। 180 দাম চাচ্ছেন। বেচা কেনা কেমন কি হতে পারে? আচ্ছা কিনা দাম করছে 40। 1,40,45 মূলাচ্ছে। বাজার কেমন দেখছেন? দাম কি পাচ্ছেন? কাস্টমার কম। ঠিক পেছনে আমার এই ভাইয়ের গরু নিয়ে এসছে। বাসার গরু না ব্যবসার?
বাড়ির গরু। কয়টা নিয়ে এসছেন? কোন দুইটা? মধ্যম বাজেটের গরু। এইটা হয়তো বা মোটামুটি 7 মনের হিসাব আছে এবং এটা একটু কম আছে। এটা দুইটা দাতা। আচ্ছা, কেমন কি দাম চাচ্ছিলেন আপনি? এটা কিন্তু 5.5 মনের হিসাব আছে। 250। আর সাদাটা 210 চাচ্ছেন। কাস্টমারে কেমন দাম দিচ্ছে? কাস্টমার পাননি। আপনার বাসা কোথায় ভাই? সহজে ভালো আছেন? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। দেখছিলেন সবার মুখে একটাই কথা শুনছি যে ক্রস গরুর বাজার নাই, আমদানি ব্যাপক, কিন্তু সেভাবে কিন্তু বেচা কিনা নাই, এমনটাই বলছিল গরুওয়ালারা। সুপ্রভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি আমরা কিন্তু আমাদের পার্ট 2 এ সেল পোস্ট নিয়ে হাজির হব। কিছু ভালো ভালো খামারের ভিজিট করছিলাম আমরা, সেই ভিজিটের একটা নমুনা তুলে ধরবো আপনাদের সামনে। ভিউয়ার্স, দেখাচ্ছিলাম ঈশ্বরদী অরণখোলার হাট থেকে আমরা ক্রস গরুগুলো। এখানে একটা গরু আছে, এটা মোটামুটি আমরা অনায়াসে 5 মণ ওজন ধরতে পারি। এই গরুটার দরদামের জন্য আমরা বিক্রেতাকে খুঁজছিলাম, বিক্রেতাকে কিন্তু পাইলাম না, যার কারণে জানা হলো না। এখানে একটা গরু ঢুকছে, আমরা এইটা দাম কেমন আস্কিং করছে এটা জানার চেষ্টা করি। সুপ্রিয় ভিউয়ার্স, সে কিন্তু 350 দাম এক্সপেক্ট করছে এটাই। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা সোহান ভাইয়ের খামারে এসে উপস্থিত হয়েছি দেখানোর উদ্দেশ্যে 2026 সালের কুরবানি উপযোগী কিছু ষাঁড় গরু। আমি খোঁজ পাইলাম সোহান ভাইয়ের কাছে বেশ কিছু কম দামের মধ্যে খুব আকর্ষণীয় কিছু ষাঁড় গরু। অনেকে কিন্তু আমাকে নক করে থাকেন যে মাঝারি সাহেবের ষাঁড় গরুগুলো নেওয়ার জন্য, যাতে করে আপনারা বুকিং দিতে পারেন। সোহান ভাইয়ের কাছে আমরা চলে এসেছি, খুবই বিশ্বস্ত এবং আস্থার একটা নাম সোহান ভাই, সবাই চিনেন। পাবনার সামনেই কিন্তু অরণখোলা হাট দেখা যাচ্ছে, ঈশ্বরদীর হাট। তো সেখানেই কিন্তু সোহান ভাইয়ের যে খামারটা, আপনারা এখান থেকে গরু নিয়ে যেতে পারেন সরাসরি, অথবা ফোনে বুকিং দিতে পারেন। খুবই বিশ্বস্ত নাম সোহান ভাই। তো আমরা যেখানে গরুগুলো দেখাচ্ছিলাম মোটামুটি 3.5 মণ থেকে শুরু করে 4 মণ, 4.5 মণ এবং এই ধরনের গরুগুলো আমরা দেখাচ্ছিলাম। সুপ্রিয় ভিউয়ার্স, এগুলো লাইভ ওয়েট করা আছে। খুবই সুন্দর গরুগুলো দেখছিলেন। দেশি গরু বলতে লাভ উঠায়, রং, পিছনের মাজা, চোট, শিং সবকিছু এর মধ্যে দেখেন। প্রত্যেকটা গরু আমি কিন্তু সিলেকশন করার সময় চেষ্টা করছি যেটা ঈদের মধ্যে মানুষ যেগুলো চলে ওই টাইপের কালেকশন করা। আচ্ছা, এটা লাইভ স্কেল করা আছে 310 কেজি। হ্যাঁ, 310। তাহলে তো এখানে একেবারে সঠিক আইডিয়া, আপনি কোনো বিভ্রান্তি হওয়ার কথা না। আমি আপনি একটা রিজনেবল দামও রাখছি, যদি 9টা গরু একসাথে নিতে চাই আচ্ছা, তাহলে একটা ধরেন রিজনেবল দামের মধ্যে আমি দিয়ে দিব। এই 9টা গরুর লট আকারে আপনি দিতে চাচ্ছেন। দাম চাওয়া হচ্ছে 1,35,000 করে হ্যাঁ, এভারেজ। যদি দরদাম কেউ না করে একদম পড়বে 33 করে, 1,33,000 করে। মাশাআল্লাহ, দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন। 55 গরু পাবে, আপনার 150 গরু পাবে, 155 গরু পাবে। আবার এখানে ভাই কিন্তু কমাও আছে, কাস্টমার কিন্তু বিভ্রান্তি হওয়ার দরকার নাই, 25 গরু আছে এখানে। হ্যাঁ, এই গরুটা একটু কম আছে ভাই এখানে। এখানে আপনারা এটা 125 এক গরু আছে, এখানে একটা 20 এর গরু আছে, এখানে 120 এর গরু আছে। মানে আচ্ছা, টোটাল মিলে একটা লট করে সেরে আমাদের একটা সাজানো আছে প্যাকেজ 1,33 করে। সুপ্রিয় ভিউয়ার্স, খুবই স্পেশাল অফার হিসাবে সে কিন্তু আমাকে এখানে ডাক দিয়েছে এবং তার ডাকে সাড়া দিয়ে আমি চলে এসেছি সুদূর ঈশ্বরদী। এবং দেখছিলেন আমরা তার ফোন নম্বরটা কিন্তু দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে। ভাই, একটু ফোন নাম্বারটা বলেন। আমার নাম্বারটা 017 আবার 017156661। এটা হোয়াটসঅ্যাপ আছে? জি।